বছর দুয়েক হলো তৈরি হয়েছে হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডের এই দুটি বহুতল। এক প্রমোটার একই চত্বরে পাশাপাশি দুটি বহুতল তৈরি করেছিলেন। তার মধ্যে একটি বহুতলের ওপরের অংশ পাশের বহুতলের গায়ে হেলে রয়েছে। নিচের জমিতে ফাঁক থাকলেও উপরের অংশে দুটি বাড়ির মধ্যে সেভাবে কোনো ফাঁক নেই। আবাসনের বাসিন্দারা বলছেন বাড়িটি প্রথম থেকেই হেলা, এতে কিছু হবে না বলেই আশ্বস্ত করেছিলেন প্রমোটার। এটা অ্যাকচুয়ালি কিন্তু প্রথম থেকেই একটু হেলা, যে পরে যে খুব একটা হেলেছে তা নয়, প্রথম থেকেই হেলা। সেই হিসেবে ওনার বক্তব্য যে এটা স্ট্রাকচারাল এতে হয়েছে, এটা কোনো প্রবলেম নয়। একটা যে কোনো সময় কিছু হয়ে গেলে একটা অ্যাক্সিডেন্ট বানানো মুশকিল না। এখন সবাই ওনারা মিলে একটা মিটিং করা হবে, তারপরে তো ডিসিশন হবে। মধ্যে রয়েছেন সাম্প্রতিককালে যে ঘটে যাওয়া যে ঘটনা, তা কিন্তু দেখেই বা ঘটে যাওয়া ঘটনা শুনে কিন্তু এখনো পর্যন্ত তারা এই ফ্ল্যাটের যারা বাসিন্দা আছেন তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। এই ঘটনার পরে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ডক্টর সুরেশ চক্রবর্তীকে তিনি ফোন করা হলে তিনি পরিষ্কার জানান যে এখনো পর্যন্ত এই ফ্ল্যাটের তরফ থেকে যে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে এই ফ্ল্যাটে, এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। যদি অভিযোগ হয় তাহলে তারা খতিয়ে দেখবে। এবং এই 38 নম্বর ওয়ার্ডের যে প্রাক্তন পৌরপিতা শান্তনু বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এই বিল্ডিং প্রথম থেকে কিন্তু একটা জায়গায় ছিল যেখান থেকে প্রথম থেকে কিন্তু বিল্ডিংটা হেলে পড়ে গেছিল, তারপরেও কিন্তু বিল্ডিংটি এখান থেকে তুলে দেওয়া হয়, মানে বিল্ডিংটি করা হয়। বহু কষ্টে সঞ্চয় জমিয়ে কিনেছিলেন মাথার ওপর এক টুকরো ছাদ। কলকাতার ঘটনাগুলি দেখে শরৎ চ্যাটার্জি রোডের বহুতলের বাসিন্দাদের মনে এখন একটাই প্রশ্ন, সেই ছাদ কি আর নিরাপদ থাকবে? হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।